ভাই তুই গাড়িটা একটু আসতে চালান, রাখির লাগে তো। ভাই ঠিকই বলছেন আপনি, অটোওয়ালারা সবসময় খালি জোরে গাড়ি জি, বেশি ঝুঁকি লাগে। আগর স্বার্থই বুঝে, পেশেন্টারের স্বার্থ ঠিক বলছেন আপনি। ভাই ওড়াওয়ালা করে দূর দিয়ে লাভ কি? ওড়াওয়ালা করে তো সমস্যা হয়। 2 দিন আগে গাড়ি 4,000 টাকা ঠিক করলাম, রাস্তা ঠিক নাই, গাড়ি হুমানে নষ্ট হয়ে যায়, রাস্তার কাম হয় না। কতদিন ধরে রাস্তা এইভাবে পড়ে হয়েছে। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই আমি একলাই না, এই রাস্তায় যারা গাড়ি চলা সবাই হিমটিম খায় যায়, সবাই খুব রিক্সে থাকে ভাই। রাস্তা হুমানে গাড়ি করে নষ্ট হয়ে যায়, গাড়ির নিজের কষ্ট হয় অনেকে, খেলে আমনে করে না। হ্যাঁ, এই রাস্তা কাজ হয় না, অনেক দিকে বলে আছে এই রাস্তার কাজ কার আন্ডারে আছে। এই রাস্তার কাম অনেকদিন ধরে টেন্ডার হয়ে গেছিল, কয়েকবার টেন্ডার হয়েছে, মসজিদে পোলাপান আর রাজীবে পোলাপান টেয়ার সব খায় যায়, রাস্তার কাম হয় না। আমরা হুমানে এইভাবে ঝুঁকিপূর্ণ ভাবে চলি। মজি তার আজিব এলাকার কি হয়ে গেছে সেটা কি বলতে পারবেন আপনারা? ভাই ওগুলি চিনেন না, ওরা তো এলাকার বড় ডন, ওরা তো কি এর জন্য কেউ কম না। এই রাস্তা নির্মাণের কাজের জন্য নেতা ডাকলে কার আগে কেরা যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। ওরা জোর করে নিয়ে যায়গা, কার আগে কেরা যাইতে পারবো, কার আগে কেরা খাইতে পারবো। এই রাস্তা ঠিক করবে লাগে 2-3 বার সরকার তোরা টেয়া ওরা টেয়া খায়লা। শুধু তাই না, এই রাস্তা ঠিক করবে লাগে যাত্রী গ্রন্থনে, প্যাসেঞ্জার গ্রন্থনে, ওটা গ্রন্থনে করা টেয়া বসে নেওয়া হয় রাস্তা ঠিক করার লাগে, তাও ওরা খায়লা। মানে আমরা কয়জনের টেয়া দিব, আমরা দিয়ে কয়বার চলবো? এভাবে চলতে থাকলে তো চলবো না। রাস্তা দিয়ে হাঁটা যায় না, চলাফেরা করা যায় না। যাওয়ার আগে মনে করুন জায়গাটা ভালো করে পিনটা শুরু হয়ে যায়। মসজিদটা রাজি পারাবাই শুরু করছে, এরকম ভাবে চলতে থাকলে হবে না। রাস্তার কাজ এলাকার মই মুরব্বী দইরা গার্জেনের বড় বড় লোকেরা বসে আমরা যে কোনো একদম সমাধান করতে। এই শুন, একটা গাড়ি যেন টুল ছাড়া না যেতে পারে। তোরা চতুর সাইডে পোলাপান লক্ষ্য রাখিস। ভাই টুল দেন। কিসের টুল? এই মেয়ে, আপনি কি ফিডার খান? রাস্তা কাজের জন্য টুল দিবেন না? তো 5 বছর ধরে রাস্তা কাজ দিবে, আরো বের আছে। আর কিসের টুপ লাইন আপনি? ওই মিয়া, এই কয়দিন রাজীবের পোলাপান টাকা নিয়ে খেয়ে ফেলাইছে। আজ থেকে এই রাস্তার কাজ করবে মসজিদ ভাইয়ের লোক। কিরে টুল নিতে তোদের এত কাহিনী কিসের? একটা টুল নিতে এত সময় লাগে? ভাই টুল তো নিতেছি। আজ থেকে আমাদের লোকদেরকে চাঁদা দিতে হবে এই রাস্তার। এই চান্দা নিছর দে, টাকা দে, যা চল ফট এই সাইডে। ভাই সামনে তো টুল বসেছে। চাঁদা দে, চাঁদা দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই চাঁদা দে। দিয়ালা দিয়ালা। হাত পা সবই তো ঠিক আছে, কোন দিক থেকে তো প্রতিবন্ধী মনে হয় না। ওই বেটা আমাদের দেখে তোর ফকির মনে হয় রে। এটা কি টুল নাকি টুলের নাম চাঁদাবাজি? এই জায়গায় আমরা টুল রইতেছি, এই টুলের টাকা সব সরকারি ফান্ডে যায়। তুই যদি এটাকে চাঁদাবাজি মনে করস তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার তো যায় আসে। ভাই ঝামেলা করে না, চাঁদা আমি দিয়ে দিতেছি। চাঁদা কত? চাঁদা তো 50 টাকা, তোদের ঝামেলা করার কারণে 100 টাকা নিলাম। কি রে তোরা এখন এই জায়গায় তোর যাইতে কইছি না? এরপর তোদেরকে দেখে নিব। বেশি মাথা গরম করতে না বলছি না? তোরা না ঠান্ডা নিয়ে আইতে কইছি? যা ঠান্ডা নিয়ে যা, ফট। তোদেরকে বলেছিলাম চৌধুরীর মধ্যে 7 নম্বর বাজার পর্যন্ত ভালোভাবে খোঁজ করে রাখতে, তোরা কি খোঁজ করে রাখলি? মসজিদের পোলাপান সবসময় চাঁদা তুলে। ট্রাক, বাস, সিএনজি, অটো, ভ্যানগাড়ি সহ প্রত্যেকটা কাজ থেকে চালাতে আছে। তোরা তো কিছুই করতেছস না, চুপ করে বই আসস। আমার মাথা কাজ করতেছে না। ভাই এত খোঁজ খবর রাখার পরেও এরা কখন যে চাঁদা তুলতেছে ভাই আমরা নিজেও জানি না ভাই। দিনের পর দিন, মাসের পর মাস সব সময় আমার টাকার অঙ্ক কম হইতেছে। সবাই বলে চাঁদা কিসের দিব, মসজিদে পুরো চাঁদা নিয়ে নিছে।
আরে বেটা কাজ তো নিব আমি, মসজিদে পড়ানো টাকা তুলবো। ভাই আমাদের দলের ফুলাপান দিয়ে অনেক বুঝাইছি মসজিদের লোকেরে, তারপরও মানতাছে না, ওরা চাঁদা তুলতেই হয়েছে ভাই। এবার আমাদের ডাইরেক্ট অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, ওরা আমাদের আনলে অনেক চাঁদা তুলতেছে, আমরা ধরতে পারতেছি না। যদি মসজিদের পোলাবানকে খুন করা লাগে খুন করবি, তাও পিছিয়ে থাকবি না, মামলা সামলাবো আমি। যদি আবার শুনি কোনো কাজে পাঠাইছস, পিছন দিয়ে গুলি করে টান দিতে বাই করে তুমি একদম। তো এই 7 নং রুটে ওই মসজিদের ছোট ভাই আফিক অনেক তাফালিং করতেছে, চাঁদাবাজি তুলতেছে, আমরা ধরতে পারতাছি না। আমাদের বস এবারের মতো আমগরে ক্ষমা করে দিল। দেখ ওদের কিভাবে আমাদের আওতায় আনা যা, আর বসের সামনে ওদের নিয়ে যাওয়া যা। এই তোরা শুন, আমরা যে রাস্তার টুল উঠাইতেছি এর কারণ কি জানোস? না ভাই। এই রাস্তার কাজ নিচ্ছে আমার বড় ভাই মজিদ। বস, কাজ মজুতি পায় নাকি রাজীবে পায়, এটার কোনো ঠিক ঠিকানা আছে? ও পারবেশ, তোর কথা আমার ভালো লাগে নাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইমে এই ভুল যেন না হয়। ভাই এই রাস্তার কাজ যদি রাজীব নিতে চায়, এই রাস্তার কাজ নিয়ে যদি রাজীব বেশি বাড়াবাড়ি করে ওকে মাইরে চান্দের দেশে পাঠাই দেব, এটা আমার ভাই মজিদের কথা। ভাই আমি বলি কি, একবার ভুল করছ, ওর ক্ষমা করে দিছি, তো এবারের মতো যেন আর ভুল না হয়। কি বলতে চাস বল? বস, মজিদ আর রাজীবের ভিতরে একজনকে মার্ক করে দিলে আমাদের চান্দা তুলতে ভালো হতো। ওই তুই বানিয়ার দন থেকে একটা লাল চা নিয়ে যা। ওই তোর বেশি কথা আমার কাছে ভালো লাগে না, তোরা কিন্তু সান্ডা বান্ধে ক্লোজ করে দিমু, অন্ততে খালাস করে দিমু। বস, আমি তো ঠিকই বলছি। রিক্সাওয়ালা, অটোওয়ালা, সেনজিওয়ালা সবার কাছে আমরা যদি চাঁদা তুলি, তাহলে সবাই বলে আমাদের পকেট নাকি গরম হয়। এখন থেকে সবাইকে বলে দিবি এই রাস্তার কাজ আমার ভাই মজিদ নিছে। জি বস, আপনি যা বলবেন তাই হবে। কিরে তুই রাজীবের লোক না? বাহ, এত সহজে আমরা চিনে ফেললি। তো এখানে কি চাস? এই রাস্তার কাম শুধুমাত্র রাজীব করব। আর যদি না করতে দেই তাহলে কি করবি? বেশ একটা ভালো হবে না কিন্তু। আপনার সামনে এইভাবে কথা বললো, আপনি খালি শুধুমাত্র একবার বলেন, এখনই ফেলিয়ে দেই। ও শিট, নো 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 নো, ধর শালা রে। এই শুনে রাখ, এই রাস্তার কাজ শুধুমাত্র আফিফ ভাই করবে, আর কেউ এই রাস্তার কাজ পাবে না। যা। ওই রাত পারবেশ, চল। এই চল চল, এই বিষয়টা রাজীব ভাইকে বলতে হবে। কি ব্যাপার, মন খারাপ কেন? রাস্তার কাজ আপনি করবেন সে কথা বলার জন্য ওই মসজিদের পোলাপা আমাদের সবুজের গায়ে হাত দিচ্ছে। আরে বুকা, সবুজ একা কেন গিয়েছিল? আমরা সবাই তো অপেক্ষায় আছি ওই মসজিদের লোকেদের সাইজ করার জন্য। আর দুনিয়া থেকে নাকি খেলা দিয়েছি, সে 2 বছর বয়স থেকে খেলা দেখে খেলা শিখে এই পর্যন্ত আইছি। আমার দুঃখত মেয়েকে হেঁটে আমাদের নাকি খেলে আনতে বরদাস্ত করবো না। ভাই তাদের সাথে সামনাসামনি না খেলা পর্যন্ত আমার মনে দানা মিটতেছে না ভাই। সাকিব, লিখন, ওই মসজিদের পোলাপান রাস্তার টুল নিয়ে অনেক জ্ঞান করতেছে, আমার আর সইতেছে না। চল তাদের করে দিয়ে আসি। ভাই আপনি এত মাথা গরম করেন না, বিষয়টা আমি দেখতেছি। কি দেখবি আর তোরা? কত দেখবি? আমার লোকের গায়ে হাত দিয়েছে। এ পারবেশ, জি বস। মজিদ ভাইয়ের টাকায় এই রাস্তার কাজ প্রায় ক্লিয়ার। এখন আর রাজীব এই রাস্তার কাজ নিতে পারবে না। জি বস। এখন সবাই চিল করো। জি বস। বস, এখন আমাদের টুল তুলতে আর কোনো অসুবিধা হবে না। ভাই কালকে থেকে ওই রাস্তার চাঁদা আমরা তুলবো। তারা যদি বাধা দিয়ে আসে, হয় তারা শেষ, না হয় আমরা শেষ। কাল থেকে তাই হবে। ভাই আপনার ফোন আইছে। আফিক, তুই আমার লোকের গায়ে হাত দিয়েছিস, শুধু তাই না রাস্তার কাজ যা শুরু করছস, এর পরিণাম খুব বেশ একটা ভালো হবে না। করবোই তো, 100 বার করবো। যদি তোর লোক বাধা দিতে আসে একবারে নাই করে দিব।
এখন তুই মারবি না, মারবো আমি। এখনো সময় আছে, রাস্তার কাজ করা বন্ধ করে দে। প্রশ্নই আসে না, তুই বাদ দিয়ে দে। আল্লাহর কাছে তওবা কর, তোর সাথে আর দেখা না হয়। আর যদি দেখা হয়, সেটা হবে তোর জীবনের শেষ দিন। আমার জীবনের শেষ দিন না, তোর জীবনের শেষ দিন। আগেই কবরটা খুদে রাখিস। সেটা মাঠেই দেখা যাবে। কাল থেকে রাস্তা তুলবে আমার পোলাপান। বস, আমাদের এখন থেকে অ্যালার্ট থাকতে হবে। এই শোন বস, এবার যদি রাজীবের পোলাপান এখানে গ্যাঞ্জাম করতে আসে, ডাইরেক্ট মাইরে জিন্দা লাশ করে দিবি। এটা আমার ফাইনাল ডিসিশন। ঠিক 2 নম্বর ইট দিয়ে কাজ চলতেছে। মসজিদের লোক কিন্তু বেশি সিন্ডিকেট করতেছে। জনগণ কিন্তু এই 2 নম্বর ইট আশা করে নাই এই রাস্তার লাগে। আজকে দিনের মধ্যে রাজীবের ফোন দিয়ে 1 নম্বর ইট ফেলানি ব্যবস্থা কর। মসজিদের লোক আমরা ঠিক করতেছে না। জনগণের কাছে আমাদের বস রাজীবের হিসাব দেওয়া লাগবে। সরো এগুলা। সাকিব ভাই, জনগণ কি ঠিক মতো চাঁদা দিতেছে নাকি দিতেছে না? ভাই, লোকজন তো সবাই বলতেছে ওইদিকে মসজিদের পোলাপানও চাঁদা তুলতেছে, আমরা তুলতেছি। লোকজন তো দ্বিধায় পড়ে গেছে। জনগণ কাকে চাঁদা দিবে বা না দিবে ওইটা আমাদের দেখার কোনো বিষয় না। একটা টাকাও যেন চাঁদা ছাড়া না যেতে পারে। নাস বড় ভাই, তোকে যে কাল বলছিলাম গতকালের চাঁদার টাকাটা রাজীবের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে, কি টাকাটা পাঠিয়ে দিয়েছিলি? জি না ভাই, আমার মনে ছিল না। বাহ, সুন্দর কাজ করছো। শুধু টাকা নেওয়ার বেলা মনে থাকে। জানোয়ারের বাচ্চা, তোদের কারণেই রাজীবের কাছে আমার কথা শুনতে হয়। শোন, নেক্সট টাইম যদি আর এরকম ভুল হয় তাহলে তোর পিছন দিয়ে গুলি করে মুখ দিয়ে বাই করে দিব। ভাই, আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে যেন ওই মসজিদের পোলাপান এই রোডে আর চাঁদা না তুলতে পারে। ওরা আসা মাত্রই কাপড় ছাড়া দাফন করে দিবি। জি ভাই, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে? আয় ধর। এই দাঁড়া, এই চাঁদা দে। কিসের চাঁদা? এই রোডে গাড়ি চালাতে হলে আমাদের বড় ভাই রাজীবের চাঁদা দিতে হবে। চাঁদা কয়জনের দিব? এই তুই কি কিছু জানিস না? মসজিদের পোলাপান ফাউ চাঁদা তুলছে। এত কাহিনী ভালো লাগে না, 2 জায়গায় চাঁদা দিতে পারবো না। এই সাকিব, এত কাহিনী কিসের? কই কি রে? ভাই, সে বলতেছে মসজিদের পোলাপান নাকি চাঁদা নিয়ে গেছে, এর জন্য চাঁদা দিচ্ছে না। ছোট ভাই শোনো, আজকে থেকে মাঠ বেরিয়ে আমরা চাঁদা আমাদেরকে দিতে হবে। যতই মসজিদদের দাও আর অন্য কাউকে দাও, চাঁদা আমাদেরকে দিতে হবে। এবং কি এই রুটে আমাদেরকে চাঁদা দিয়ে চলতে হবে তোমার। ভাই, এরপরে অন্য কেউ যদি চাঁদা তুলে? আরে ছোট ভাই, কোনো ভয় নাই, সবকিছু আমরা দেখে নিব। যাও ভাই। কলসি ফুটা কইরা দিন পানি পড়বো ভাইয়া রে, ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখ মুচাইয়া ছাইয়া রে, কলসি ফুটা কইরা দিন পানি পড়বো ভাইয়া দেখ মুচাইয়া ছাইয়া রে। কিরে আমি কে ছোট ভাই, তুই এটা কি পাগলামি করতেছস? এই কামাল, এটা পাগলামি না রে, পাগলামি না। তোরা চাঁদা তুলতাছস দেখা মাথায় পানি ঢালতাছি। ছোট ভাই পারবে, তোর তো মাথা অনেক গরম। পানি লাগলে আমিও ঢালতাছি 2 বোতল নিয়ে, কোনো সমস্যা নাই। শোন, এই রাস্তার কাজ আমাদের বস রাজীব করতেছে এবং কি এই রাস্তার চাঁদা আমরা তুলবো। নেক্সট টাইম যদি তোদের এই রাস্তায় চাঁদা তুলতে দেখি অথবা আমাদেরকে কোনো ঝামেলা করতে দেখি, তাহলে কিন্তু তোদের অনেক খবর আছে। তোদের বড় ভাই আফিক খেয়ে যায় জিজ্ঞেস আমরা কি জিনিস। এই কামাল, মাথা কিন্তু গরম বেশি উদাইস না, তোরে কিন্তু কলসি ফুটা মতো ফুটা কইরা দিমু। এই পারভেজ, কার ফুটা কে করে? চল ব্রিজের নিচে যাই, দেখা যাক। আমরা তো বদ্ধ মানুষ, চল নিচে যাই, গেমজাম করি।
স্যার আপনার কল আসছে। হ্যালো হ্যালো, ইয়েস কবির স্পিকিং। জি জি জি, ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। নাই চলো বেরিয়ে জানিস, মনে কোনো সমস্যা নেই। ইস স্যার, মজিদার রাঙ্গের প্ল্যান কি শুরু করছে এই রাস্তা নিয়ে। তুমি ঠিক বলেছ, আর খুব রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের, বুঝতে পেরেছো? চলো তোরা কি জ্ঞান করলি যে একটা লাশ পড়া যেতি বড় জাহার হতোই তো, আমি তো দেখতামই। আপনি কি রাজীব সাহেব? আর আমি রাজীব। আমি শেরপুর থানা থেকে বলছি। 7 নং রাস্তার কাজ কি আপনি নিয়েছেন? জি স্যার, ওই রাস্তার কাজ তো আমার নামে টেন্ডার পাস হয়েছে। আগামীকাল 2 ঘটিকায় 7 নং ব্রিজের উপর থাকবেন। ওকে স্যার, আমি থাকবো। শেরপুর থানা থেকে বলছি। জি স্যার বলে। আপনি ভাই মসজিদ দেশে আছে নাকি দেশে বাইরে চলে গেছে? ভাই তো দেশে আছে, বড় একটা কাজে ব্যস্ত আছে। ব্যস্ত থাকুক অথবা না থাকুক, আগামীকাল 7 নং ব্রিজের উপর থাকতে বলবেন। ওকে স্যার, ওকে ওকে ওকে। ভাই এর আগে আপনার লোকে 2-3 বার কথা বলছি, আপনি অনেক ব্যস্ত থাকেন। আপনি বলছেন যে এদিকে সামাল দিতে। কেন, আবার কি হয়েছে? বড় ভাই, গতকাল রাজীবের পোলাপান এবং কি আমার পোলাপান ব্রিজের নিচে অনেক বড় ঝামেলা করছে। শুনলাম পুলিশেও নাকি ধাওয়া করছে, তো কোনোরকম পুলিশের কাছ থেকে তারা বেঁচে আসছে। ওই রাজীব আর পোলাপান নিয়ে অনেক গ্যাঞ্জাম করতেছে। আপনি যে ইট বালু পাঠিয়েছেন তারা 2 নম্বর প্রমাণ করছে। শুধু তাই না, সকালবেলা শেরপুর থানা থেকে ওসি সব ফোন দিয়েছিল, তো আপনার দল আর রাজীবের দল 7 নং ব্রিজের উপরে একটা মিটিং ডাকছে। কিন্তু ভাই আপনার আগামীকাল আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওইদিকে সব অস্ত্রপাতি রেডি কর, এবার কিন্তু রক্তের বন্যা বয়ে দিতে পারি। আপনি আসেন, সব রেডি থাকবো কালকে। কিরে আপি, এই 7 নং রাস্তার কাজ নিয়ে তোরা যেই পরিমাণে দুর্নীতি করলি, কাজটা কিন্তু মোটেও ঠিক করস। রাস্তার কাজ নিয়ে অনেক চাঁদাবাজি করছ, অনেক পোলাপান ধরে মারছ। কামাল, তুই যখন খেলনা নিয়ে খেলস
তখন কিন্তু আমরা এই পিস্তল নিয়ে ফেলি। আমার বড় ভাই রাজীব বলছে এই রাস্তার কাজ নিয়ে বেশি একটা মার্ডার মামলা টামলা করিস না। তোর ছোট ভাই পারবেশ দলবল নিয়ে আইছি আঙ্গুলের উপরে মারতে, তাই কটা বলা তোদের কন্ডাক্টর 2 নম্বর ইট দিয়ে হাতে মাথার মধ্যে পাড়াইনি। শোন কামাল, বেশি বাড়াবাড়ি পছন্দ করি না। আজ থেকে এই রাস্তার কাজ আমার বড় ভাই মজিদি করবে। কাজে যদি তোরা আর কোনো বাধা দেস তাহলে এখানে রক্তের বন্যা বসবো। তাই বলছি সময় থাকতে তোর দলবল নিয়ে এখান থেকে চলে যা। এই রাফিক, যদি না যায় তুই কি করবি? তোদের বড় ভাই মজিদকে আমার দেখার খুব ইচ্ছে। আসতে বল তোদের বড় ভাই মজিদকে, দেখি কি করতে পারে আমাদের। এই কামাল, তুই চিন্তা করিস না, আমার বড় ভাই মজিদ আসতেছে। শুনে রাখ, আমার বড় ভাই মজিদ যদি এই ব্রিজে একবার পাড়া দেয় তোরা কেউ জীবিত ফিরে যাইতে পারবি। হাই হাই, কই কি আমরা বলে পালামু? ভাই ওর সাথে কোনো কথা কওয়ার দরকার নাই, হুকুম দেন বুড়িয়ে দিমু। এই কামাল, তোর লোকেরে বেশি বাড়াবাড়ি কতবার না কর। এই আমি কামাল, তোর মতো হাজারো পোলাপান আমি একাই করি সামাল। আফিক, তুই আমার কপালে বন্দুক ধরছস, আমি কোনো মাইন্ড করি নেই। যদি এখান থেকে বাঁচতে চাস তাহলে এখনই জীবন নিয়ে পালিয়ে যা। এই কামাল, আপনি কি একটা জিনিস 5 মিনিটে কাম করে ফিনিশ। আমার এই পিস্তলে 6টি বুলেট আছে, একটা বুলেট যদি বের হয়ে যা তাহলে তুই দুনিয়া থেকে নাই হয়ে যাবি। আফিক, আমরা এনে বাদশাই নেই, এক বুলেটে মুখ জাস্তা কাস্তা করে দিমু। তোর বড় ভাই মজিদ কন্ডাক্টর তোর লাশও পাবো না। কেমন তোর বুকের সাহস? সাহস থাকলে গুলি চালা। আমার বড় ভাই আসতেছে। মজিদ ভাই, আপনার ছোট ভাই আফিফের কিন্তু কামাল বন্দুক ঠেকাই দিছে, আপনি তাড়াতাড়ি 7 নম্বর ব্রিজ এন্ট্রি নেন। আফ্রিক বস, তাহলে আপনি সেই 2 নম্বর কন্ডাক্টর মজিদ? কি বললি তুই? তোরা হলি এক একটা নেরি করতে তোর। এই তোদের এইটুকুলো টাকা পয়সা দিয়ে রাখি আমি কি করবো? আমার কোনো প্রয়োজন নাই। তোরা থাকতে আমার ছোট ভাই আফ্রিকার বুকে পিস্তল ধরে এত বড় সাহস? এই কামাল, যা করার এখন আমি করবো। আইরে ফোন দে। হ্যাঁ বল। হ্যালো ভাইজান, আপনি কই? তাড়াতাড়ি 7 নম্বর ব্রিজের উপরে আসেন। ওই কন্ডাক্টর মজিদের দল এসে আমার তিনটা লোককে পায়ে দিতে গুলি করছে এবং কি আমাকে অনেক মারধর করছে। আসেন আপনি তাড়াতাড়ি, আজকে রক্তের বন্যা বয়ে যাবো এই ব্রিজে। হোয়াট? কি বলছিস তুই? আমি এখন যাইতেছি, চল ব্রিজে কেন হয়েছে। মজিদ ভাই, আমি চাইছিলাম এই 7 নম্বর রাস্তার কাজটা আপনার বসে সমাধান করব, আর আপনি আইসা পোলাতে গুলি করে দিচ্ছেন। আর মনে হচ্ছে আপনার বুকটা টেনে ছিঁড়ে ফলটা বের করে ফেলি। ইউ বাস্টার্ড! এই রাজীব, তোর সাথে আজকে আমার আখেরি মোকাবেলা হবে এই 7 নম্বর ব্রিজে। এই 7 নম্বর ব্রিজ নিয়ে এই ব্রিজের কাজ নিয়ে তুই যে পরিমাণ আমার সাথে গ্যাঞ্জাম করলি, তুই আর তোর পোলাপান, আজকের পর থেকে আর কোনো কিছু বরদাস্ত করবো না। তোর সাথে আজকে আমার শেষ মোকাবেলা হবে। ভাই আপনি বলেন ওগুলো উড়াই দেই। লেবু চিপতে চিপতে তিতা হয়ে যায়, ঠিক তেমনি তোরা আমার বিষয়টা তিতা হয়ে গেছে। তাই আজ তিতা মিডা করবো, তোরা আমার খেল খেলবো এই ব্রিজের উপর এখনই। তোরা একটু আগ বাড়বি না, এই তোরা একটু আগ বেরবে না। যা খেলাবো ওই মজিদ কন্ডাক্টর আর আমি। এই রাজীব, তোর থেকে আমার বুকের পাটা কম। এই তোরা কেউ আগাবি না, তোর সাথে আমার আজকে একাই খেলা হবে। আসুন।
তোমাদের মারামারি আমি ভাবছিলাম তোমরা দুজনে মিলেমিশে কাজ করবে, কিন্তু এখন আমি কাগজপাতি ভালো করে দেখছি তোমার নামে কোনো টেন্ডার পাস হয় নাই, মসজিদের নামে টেন্ডার পাস হয়েছে। পুলিশের সামনে কোনো ধরনের কথা, কোনো ধরনের চিত্র দেখার চেষ্টা করবে না। একটা কথা মনে রেখো, বাঘে ছুইলে 18 গা আর পুলিশ ছুইলে 36 গা।